আর যে খবরের দিকে নজর রাখবো, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বাংলায় এসে বহু পরিযায়ী শ্রমিক কাজ করছে। এটাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বরং আমরা তাদের আপন করে নিই। কিন্তু বাংলার মানুষ ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছে, ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করার একটা চেষ্টা হচ্ছে। এটা একটা অশানী সংকেত। তার প্রতিবাদে আমাদের প্রতিবাদ মিছিল। তার প্রতিবাদে বিজেপিকে কড়া ভাষায় তোপ দাগলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার। বাংলার পরিযায়ী শ্রমিকের এবং বাঙালির উপর ভিন রাজ্যে অত্যাচারের প্রতিবাদে বিশাল আকারের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো ভগবানগোলা 2 নম্বর ব্লকের কোলান মোড়ে। ভগবানগোলা 2 নম্বর ব্লকের INTTUCর ব্লক সভাপতি রেজাবুল হক ও কমিটির উদ্যোগে ব্লক সভাপতি গোলাম সাদিয়ারের সহযোগিতায় আজকের এই মিছিলে পায়ে পা মিলিয়েছিলেন এলাকার শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকাবাসী। সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন তারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জি আমাদের দলীয় নির্দেশ রাজ্য স্তর থেকে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে যেভাবে প্রত্যেক সপ্তাহে শনিবার বা রবিবারে বাংলা বিরোধী যে কার্যকলাপ বিজেপি করছে, বাংলা ভাষাভাষীদের উপর যেভাবে আক্রমণ করছে, তার প্রতিবাদে আমাদের এই মিছিল, এই সমাবেশ, এই ধিক্কার মিছিল আমরা আজকে এখানে করলাম। আজ এত মানুষের ঢল, কি বলবেন সাধারণ মানুষের? দেখুন, মানুষের মধ্যে ঢল বলতে কি, বিজেপির যে অত্যাচার আজকে দেখুন, যারা নির্মাণ শিল্পের কাজ করছে বাইরে বা অনেক ক্ষেত্রে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে, বহু মানুষ আছে আমাদের রাজ্যে, বিভিন্ন রাজ্য থেকে এসে এখানে তারাও কিন্তু কাজে যুক্ত হয়ে আছে, কাজ করছে, তাদের রুজি রুটি কিন্তু এখান থেকে হচ্ছে। তা আমাদের কোনো মাথা ব্যথা নেই। এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আজকে এই বিজেপি সরকার সংবিধানের উপর আঘাত করছে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর আঘাত করছে, যেটা সবটাই কিন্তু গণতন্ত্রের পক্ষে কিন্তু একটা অশনি সংকেত। আমাদের ভারতবর্ষ হচ্ছে বিশ্বের মধ্যে বৃহৎ গণতন্ত্র, সে বৃহৎ গণতন্ত্রটাকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার প্রতিবাদে আমরা বাংলা থেকে, বাংলার নেত্রী মমতা ব্যানার্জি, উনি বাঘিনী পরিচয় দিয়েছেন, যেভাবে 34 বছরের সিপিএমকে উৎখাত করেছে এবং নিজে স্বগরিমায় তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আগামী 26-এ নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলা আবার চতুর্থবারের মতো আমাদের নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাইছি 2026 সালে। এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডবল ইঞ্জিন সরকার ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আছেন, যে জায়গাগুলোতে বাঙালি এবং বাংলাভাষী যারা আছেন তাদের উপর নিপীড়ন এবং অত্যাচার করছেন। এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ মমতা ব্যানার্জি আন্দোলনে নেমেছে এবং সেই আন্দোলনের ছোঁয়া পড়েছে ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস এবং INTTUCর নেতৃত্বে আজকে এই প্রতিবাদ সভা। আজ এত মানুষ, হাজার হাজার ঢল নেমেছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন, আমাদের বিশেষ করে আমাদের যে এলাকাটা রয়েছে অর্থনৈতিক পরিকাঠামোগত মানে অনেক নিচে, বেশিরভাগই লোক পরিযায়ী শ্রমিক, তারা বিভিন্ন জায়গাতে যায়, কাজ করে এবং তাদের কাছে যে মানে তারা বুঝতে পেরেছে যে আজ আমরা পশ্চিমবঙ্গে বাস করি, মমতা ব্যানার্জির মানে অধীনে থাকি, আমরা কতটা মানে ভালো থাকি। তাই তারা মমতা ব্যানার্জির যে প্রতিবাদী কণ্ঠ, সেই প্রতিবাদী কণ্ঠতে সামিল হয়েছে। আর সর্বোপরি যার মানে তকমায় বা ভালোবাসায় আজ মানুষ অভিভূত এবং আপ্লুত 62 ভগবানগোলা বিধানসভার বিধায়ক সম্মানীয় রিয়াত হোসেন সরকার, যার কথা শুনলে এখন মানুষ রাস্তায় ঢল নেমে যায়, তার প্রতি আমরা ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস, INTTUC সব মানে ফ্রন্টাল অর্গানাইজেশন কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আপনার বিজেপি যে সাম্প্রদায়িক দল, তাদের জন্যে আপনার পরিযায়ী শ্রমিক আমরা পশ্চিমবাংলা থেকে আমাদের যে বাইরে কাজ করতে যাচ্ছি, প্রত্যেক বাঙালিকে অত্যাচার, যেখানে শাসিত আছে বিজেপি সরকার, অত্যাচার করছে। তার জন্যে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছে, প্রত্যেক সপ্তাহে দেখছেন আপনারা আমাদের ব্লকে, প্রত্যেক ব্লকে এই আন্দোলন চলছে, আন্দোলন আমাদের চলবে ব্যাপকভাবে। লোকের সাড়া আপনারা দেখলেন, অনেক মোটর সাইকেলে র্যালি করে একদম প্রচুর লোকের জমায়েত আপনারা সেটা দেখতে পাবেন। আজকে আপনাদের এই যে INTTUCর ব্যানারে 5 থেকে 6,000 মানুষের জমায়েত কেমন করে করলেন, কি বলবেন? এটা আশীর্বাদ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি
আমাদের একটু পরিশ্রম করতে হয়, মানুষকে শুধু ওয়াকিবহাল করতে হয়, জানাতে হয়, তাহলেই তারা আসে। এবং প্রচুর আমাদের সংগঠন মাদার থেকে শুরু করে যুব মহিলা, সবাই পরিশ্রম করেছিল, যার ফলে এবং পরিযায়ী শ্রমিকের ওপর যে অত্যাচার হচ্ছে বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যে, যার ফলে শ্রমিক শ্রেণীর মানুষ তার প্রতিবাদ জানাতে এখানে ভগবানগোলা 2 এর সমস্ত মানুষ এখানে জমায়েত হয়েছে। আচ্ছা, এটা জেনে বুঝে কি কেন্দ্র সরকার বঞ্চনা করছে রাজ্য সরকারের উপর, না ভয়ে করছে? অবশ্যই করছে, জেনে বুঝে করছে। একটাই কারণ, যেভাবে অত্যাচার করে বাংলার মানুষ আমাদেরকে ভোট দিবে, কিন্তু না, যত অত্যাচার করছে তত মানুষ সংগঠিত হচ্ছে বিজেপির বিরুদ্ধে। আজকে আইএনটিটিসির ব্যানারে 6 থেকে 7 হাজার লোক, কি বলবেন? দেখুন, এটা হচ্ছে মানুষের আবেগ, উচ্ছ্বাস। দীর্ঘদিন এই ব্লকে এত বড় জনসভা বলেন, প্রতিবাদ সভা বলেন, হয়নি দীর্ঘ 8-9 বছর ধরে। আজকে মানুষের আবেগ উচ্ছ্বাস সেটা প্রতিফলিত হয়েছে। এবং মমতা ব্যানার্জির যে উন্নয়ন, মমতা ব্যানার্জির যে অনুপ্রেরণা, আজকে 2 নম্বর ব্লকে নতুন নিযুক্ত ব্লক সভাপতি হয়েছেন, তাদের একটা আবেগ এখানে আজকে আছড়ে পড়েছে। 2 জন সহকারী সভাপতি হয়েছে, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আইনটিটিসির সহকারী সভাপতি হিসাবে। মানুষ উচ্ছ্বাসিতভাবে আজকে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছে এবং সংবর্ধনা সভায় অংশগ্রহণ করেছে। আজকে পরিযায়ী শ্রমিকদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে অন্যান্য রাজ্যে, তার প্রতিবাদে মানুষ আজকে সোচ্চার যে আজকে আমার গণতান্ত্রিক অধিকার, আমি একজন বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি বলে আজকে বাংলাদেশের তকমা দিয়ে আজকে বাংলাদেশে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই সাম্প্রদায়িক বিজেপি সরকার। তার প্রতিবাদে আজকে 2 নম্বর ব্লক আইনটিটিসির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ডাক দেওয়া হয়েছিল। সেইখানে মানুষ কাতারে কাতারে মানুষ আজকে অংশগ্রহণ করেছে এবং তার ধিক্কার জানিয়েছে বিজেপি সরকারকে, সাম্প্রদায়িক বিজেপি সরকারকে। কেননা আজকে জানেন, আজকে সবচাইতে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সবচাইতে বড় উৎসব দুর্গা উৎসব ইতিমধ্যেই শুরু হয়েছে, মহালয়া পার হয়েছে, আজকে পঞ্চমী। আজকে উৎসবকে সামনে রেখেই সমস্ত মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে একত্রিত হয়ে 6 থেকে 7 হাজার মানুষ আমডাহরা অঞ্চল আইনটিটিসির পক্ষ থেকে আজকে এই গোটা কল্যাণ চত্বর আমডাহরা অঞ্চলে এর মিছিল আমরা সংগঠিত করেছি ব্লক তৃণমূল ব্লক আইনটিটিসির পক্ষ থেকে। কারা কারা উপস্থিত হয়েছিলেন? এইখানে উপস্থিত হয়েছিলেন আমাদের অভিভাবক, 62 নম্বর ভগবানগোলা বিধানসভার বিধায়ক, কাজের মানুষ, কাছের মানুষ, জনপ্রিয় সম্মানীয় রিয়াত হোসেন সরকার মহাশয়। উপস্থিত হয়েছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার আইনটিটিসির সভাপতি নীলিমেশ বিশ্বাস, ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের 2 জন সহ সভাপতি মাসাদুল খান এবং রণজিৎ অধিকারী থেকে শুরু করে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আব্দুর রব, মীরা বিবি থেকে শুরু করে সমস্ত অঞ্চল সভাপতিগণ এবং সমস্ত শাখা সংগঠনের নেতৃগণ এবং এই এলাকার মানুষ, সাধারণ মানুষ এইখানে আজকে উপস্থিত হয়েছিলেন। আজকের যা জমায়েত 6 থেকে 7 হাজার মানুষ, 2026 নির্বাচন কেমন চোখে দেখছেন, কি বলবেন? আমরা মনে করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখেই 2026 সাল শুধু সময়ের অপেক্ষা। আমরা আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে যে সংখ্যা বিধায়ক নিয়ে তিনি মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন, তার অধিক মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালে বিধায়ক নিয়ে তিনি শপথ গ্রহণ করবেন, এই আশা আমরা রাখতেই পারি। কেননা তিনি যে উন্নয়ন করছেন, সবচাইতে বড় ব্যাপার পরিযায়ী শ্রমিকদের জন্য যে এই 5,000 টাকা তিনি শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছেন, এটা অকল্পনীয়। বিশ্বশ্রী তো হয়েছেই, কন্যাশ্রী আজকে বিশ্বশ্রী হয়েছেন। এই যে পরিযায়ী শ্রমিকদের যে 5,000 টাকা ঘোষণা করা হয়েছে শ্রমশ্রী, এটা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফর্ম ফিল আপ করছে, আজকে আধিকারিকদেরকে জমা দিচ্ছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রকল্পে অংশগ্রহণ করছে। একটার পর একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পলক লাগছে, এটা দেখে কি বিজেপির হিংসা হচ্ছে, কি বলবেন? বিজেপির হিংসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি যে হিংসা তো হচ্ছেই, এটা তো বলার অপেক্ষা রাখে না। গতকালকে আপনারা জানেন যে সাম্প্রদায়িক বিজেপির যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, তিনি আমাদের মুর্শিদাবাদ জেলায় এসেছিলেন। তাদের একটাই কথা যে হিন্দু খতরা হে। আজকে আমরা বলতে চাই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, তাহলে আজকে কোথায় তারা বিপদের মধ্যে আছে? এটা একটা সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হিংসা,
সেই হিংসা দিয়ে আমাদের কিছু করতে পারবে না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু করতে পারবে না। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তার উন্নয়নকে ভালোবাসেন এবং তার যে সেনাপতি আমাদের যুবরে নয়নের মণি সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে নয়নের মণি সমস্ত ছাত্র যুব থেকে শুরু করে মহিলা সবাই আমাদের সেনাপতি, তিনি মাঠে ময়দানে নেমে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। মানুষ সময়ের অপেক্ষা 2026 সালে অনেক বেশি আসন নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, শুধু সময়ের অপেক্ষা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম তারিকুল ইসলাম, আমি ভগবানগোলা 2 আইন 2 সহ সভাপতি। থ্যাংক ইউ।